এই কেকটা ডেলিভার করার পর পরিস্থিতি এত খারাপ হবে আমি ভাবিনি। কারণ এই কেকটা ছিল ১৮ তারিখে। আর ১৮ তারিখে হচ্ছে ডেলিভারি ম্যান কেকটা রিসিভ করার পর যখন কাস্টমারের কাছে পৌঁছায় তখনই হচ্ছে আমরা যে এলাকার মধ্যে থাকি সেখানের মধ্যে হচ্ছে সব ধরনের গন্ডগোল হয়। পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে এখান থেকে আর কোন রকমেই ডেলিভারি ম্যান আসতে পারত না। এটা আসলে কি বলবো? এটা আসলে ভাগ্য ভালোই ছিল যে ডেলিভারি ম্যান অনেক আগেই কেকটা রিসিভ করে নিয়েছিল। কেকটা আমার দেয়ার কথা ছিল ৬ টায়, বাট ডেলিভারি ম্যান আমার থেকে কেকটা নিয়ে গিয়েছিল ১২:৩০ কি ১ টা করে। যেহেতু আমার কেকটাও রেডি ছিল আর ডেলিভারি ম্যানও আন্দাজ করতে পেরেছে যে কোন রকমের সমস্যা হতে পারে। যার কারণেই হচ্ছে আমার থেকে কেকটা দুপুর ১ টার মধ্যে রিসিভ করে ফেলে আর কাস্টমারের কাছে পৌঁছায় দিয়ে আসে। এরপরই হচ্ছে দুপুর ৩ টার থেকে আমি যে এলাকার মধ্যে থাকি, মানে আশেপাশে মুরাদপুর এলাকার মধ্যে অনেক বেশি গন্ডগোল হয়, প্লাস অনেক বেশি সমস্যা হওয়ার কারণেই বুঝতে পারি যে কেকটা যদি তখন আমি ডেলিভার করতে না পারতাম তখন কিন্তু কাস্টমারও কেকটা পেত না। প্লাস হচ্ছে ডেলিভারি ম্যানেরও অনেক বেশি সমস্যা হতো। তো এটা ছিল একটা ৬ পাউন্ডের গাহেলুদের কেক। এটা কিন্তু আপু অনেক আগে থেকে বুকিং করে রেখেছিল। যার কারণেই হচ্ছে আমার ১৮ তারিখ কেকটা বানাতে হয়েছিল। তো আমি হচ্ছে ১ দিন আগে রাতের বেলায় কেকটা বানিয়ে আমাদের কিন্তু জুলাই মাসে অলরেডি একটা ক্লাস হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে জুলাই ২৫ তারিখ থেকে হওয়ার কথা ছিল। বাট দেশের এই পরিস্থিতির কারণে আমি ক্লাসটাও হচ্ছে বাতিল করে দিই। সো আমাদের এই ক্লাসটা হচ্ছে এখন আগস্টের ১০ তারিখ হবে। যদি সবকিছু ঠিকমতো হয় তাহলেই হচ্ছে আমি আগস্টের ১০ তারিখ থেকে আমাদের অনলাইন এবং অফলাইন যে প্রফেশনাল কেক ক্লাসটা আছে সেটা নিবো। সো যারা হচ্ছে বুকিং করে রেখেছিলেন সবাইকে আমি জানিয়ে দিয়েছি যে আগস্টের ১০ তারিখ থেকে ক্লাসটা হবে। আর যারা হচ্ছে এখন নিউ বুকিং করতে চাচ্ছেন তারা করতে পারবেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা অনলাইন ক্লাসটা করতে পারবেন। আর অনলাইনের জন্য অবশ্যই আগে টাকাটা বিকাশ করে আপনার থেকে সিট বুক করে ফেলতে হবে। আর যারা অফলাইনের মধ্যে আছেন তারাও হচ্ছে অফলাইন মুরাদপুর চট্টগ্রামের মধ্যে করতে পারবেন আমাদের যেটা অ্যাড্রেস আছে। সো যারা হচ্ছে আমাদের কেকের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আজমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। আগস্টের ১০ তারিখ থেকে হচ্ছে আমরা এই ক্লাসটা স্টার্ট করে দিব। এখন এখানের মধ্যে হচ্ছে আমি ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। ফুল কেকটা ছিল পার্পল কালারের মধ্যে। আপু আমাকে আমার আগের একটা পিকচার দেখিয়েই হচ্ছে কেকটা রেডি করতে বলেছিল। যার কারণে সেম টু সেম হচ্ছে আমি কেকটা রেডি করছিলাম। এর আগে হচ্ছে সেম টু সেম কেকটা আমি ১২ পাউন্ডের মধ্যে বানিয়েছিলাম। আর এইবার হচ্ছে স্কোয়ারের মধ্যে আমি ৬ পাউন্ডের মধ্যে বানাচ্ছি। আর এর আগে হচ্ছে আরো অনেক রাউন্ড শেপের মধ্যেও বানিয়েছি। এই কেকটা আসলে গাহেলুদের জন্য এত বেশি অর্ডার আসে যেটা অনেকবার বানানো হয়েছে আর এটার ডিজাইনটা পুরোই আমার মুখস্থ হয়ে গিয়েছে। তো আমি এখানের মধ্যে হচ্ছে ফুল ক্রিমটা দিয়ে ফিনিশিং করে নিচ্ছিলাম। একদম পার্পল কালারের ছিল ক্রিমটা। আর আপু আমাকে বলেছিল সেম টু সেম রাখার জন্য। আর আমি একটু ভালো মতো ফিনিশিং করে নিচ্ছিলাম। কারণ এই টাইপের কেকগুলা ভালো মতো ফিনিশিং করলেই হচ্ছে যে আমরা যে ডেকোরেশন গুলো উপরে বসাবো সেগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। যার কারণে হচ্ছে আমি ভালো মতো কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিচ্ছিলাম। আর আপনারাও চেষ্টা করবেন এই টাইপের ফন্ডেন্ট এর যে কাজের কেক গুলা থাকে সেগুলা যাতে ভালো মতো ফিনিশিং করে কেকের উপর ফন্ডেন্ট গুলা বসানো। তাহলে হচ্ছে দেখা যায় ফন্ডেন্ট গুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আরকি। এখন আমি হচ্ছে পরের দিন সকালবেলায় হচ্ছে ফন্ডেন্ট গুলো বসিয়ে ফেলি। কারণ আমার মনে হচ্ছিল যে এটা যদি আমি রাতে বসিয়ে থাকি তাহলে ডিজাইনটা নষ্টও হয়ে যেতে পারে। যার কারণে আমি রিস্ক নিই নাই। আমি হচ্ছে পরের দিন সকালবেলা সব ফন্ডেন্টের যে ডিজাইন গুলা ছিল সেগুলো সব হচ্ছে একটা করে বসিয়ে দিচ্ছিলাম। আর সবদিকে হচ্ছে গোল্ডেন পার্ল ইউস করছি যেটা পিকচারের মধ্যে ছিল। কারণ এই গোল্ডেন পার্লটা দেওয়ার কারণে আপনার কেকটা আরো বেশি গর্জিয়াস হয়ে যায়। আমার মোটামুটি কেকটা রেডি করা শেষ। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল একটা ৬ পাউন্ডের চকোলেট ফ্লেভারের কেক। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই গাইলুদের থিম কেকটা কেমন লেগেছে। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।